বেশি ভোটার থাকার কারণে গাজীপুরে বাড়ছে একটি সংসদীয় আসন, আর ঠিক উল্টো কারণে বাগেরহাট জেলায় কমছে একটি সংসদীয় আসন। এছাড়া দেশের ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে। 10ই আগস্ট পর্যন্ত এ বিষয়ে আপত্তি গ্রহণ করবে নির্বাচন কমিশন। বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। জানান, সবচেয়ে বেশি ভোটার যে জেলায় সেখানে আসন বাড়ানোর প্রস্তাব এবং সর্বনিম্ন ভোটারের জেলার আসন কমানোর প্রস্তাব করেছে কারিগরি কমিটি। 13তম জাতীয় সংসদ নির্বাচনের যে সীমানা নির্ধারণ, এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর ও বাগেরহাটে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি। ওনারা ফাইন্ড আউট করেছেন ৩৯টি আসনে পরিবর্তন আসছে এবং 10ই আগস্ট পর্যন্ত এ বিষয়ে দাবি বা আপত্তি নেওয়া হবে বলে জানান তিনি। টেকনিক্যাল কমিটির তথ্য অনুযায়ী সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে হলো গাজীপুর জেলা, আর ওই যে মানে 3-এর অধিক আসন হিসাবে হচ্ছে বাগেরহাট। তো তারা প্রস্তাব করেছেন সর্বনিম্ন যেটি এটির আসন কমানোর, আর সর্বোচ্চ যেটি এটির আসন বাড়ানো, যাতে জাতীয় গড়ের সাথে মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ হয়। নির্বাচনী এলাকায় সীমানা পুনর্নির্ধারণের গেজেট প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে তা প্রকাশ হবে বলেও জানান ইসি আনোয়ারুল ইসলাম। যে সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। অন্যদিকে বিকেলে সিসির সঙ্গে দেখা করেন এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জানান, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোটারদের ভোটিং সিস্টেম সম্পর্কে আলোচনা হয়েছে। প্রবাসীরা আছে, তারা ভোট দিতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে, তাদের ভোট দেওয়া উচিত কিনা সে বিষয়ে প্রশ্ন আসছে। এরপর থেকে আমরা অনেকের কাছ থেকেই প্রশ্ন পাচ্ছি। এজন্য আজকে নির্বাচন কমিশনে আসছিলাম তাদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করতে, নির্বাচন কমিশনকে অনুগ্রহ করতে, তারা যেন প্রবাসীদের ভোটাধিকার যে নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।